আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আমরা সবাই আসলে এআই সম্পর্কে অবগত আছি যে এআই আসলে কেমন জিনিস বা এআই আমাদের দৈনন্দিন জীবনে কেমন একটা প্রভাব ফেলতেছে, তাই না? এআই কি জিনিস? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা খুব ভালো কাজ করতেছে আমাদের দৈনন্দিন জীবনে। এবং ট্রেডিং এও কিন্তু এই জিনিসটা একদমই পিছিয়ে নেই। ট্রেডিং এ আমরা অনেকেই দেখেছি যে বট সিগন্যাল দিচ্ছে। বট সিগন্যালটাই হচ্ছে আসলে এআই জেনারেটেড বট সিগন্যাল, ঠিক আছে? এআই দিয়ে জেনারেট করে তারপরে এই সিগন্যালটা দেওয়া হয়। তো এই সিগন্যালের অ্যাকুরেসি অনেক সময় দেখা যায় যে অনেক ভালো থাকে, যাদের বট ভালো বা যাদের এআইটা ভালো তাদের দেখা যায় যে সিগন্যালের অ্যাকুরেসি খুব ভালো থাকে। আর আমরাই এরকম কিছু সিগন্যাল তোমাদেরকে প্রোভাইড করতেছি একদম ফ্রিতে, যেটার অ্যাকুরেসি অনেক ভালো। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে আসলে ব্যাপারটা কাজ করতেছে কি কাজ করতেছে না। আমি গ্রুপে কিছু ফিউচার সিগন্যাল দিয়েছি, তো আমরা দেখবো যে আসলে ফিউচার সিগন্যাল গুলো কাজ করে কিনা এবং কিভাবে ফিউচার সিগন্যাল নিতে হয়, বা সত্যি তোমরা এই ফিউচার সিগন্যাল নিয়ে প্রফিটেবল হতে পারবা কি পারবা না, বা কারো সিগন্যালের প্রয়োজন আছে কিনা, কারো ভিআইপি তে যাওয়ার প্রয়োজন আছে কিনা এই সিগন্যালটা দেওয়ার পরও। তো এটাই আমরা দেখবো। তো চলো স্ক্রিনে দেখি। আমরা যদি আমাদের যে সিগন্যালটা আছে, ফিউচার সিগন্যালটা, সেটা ফলো করি, সেখানে দেওয়া আছে যে তারিখটা দেখবো আমরা সবচেয়ে প্রথমে, যে 17 তারিখ 7 মাস 2024, জুলাই মাসের 17 তারিখ, এবং UTC+6। আর UTC+6টা কি জিনিস? UTC+6টা হচ্ছে টাইম জোন। এক এক দেশের এক একটা টাইম জোন আছে, তো এইটা হচ্ছে বাংলাদেশের টাইম জোন +6। এবং নিচে লেখা আছে যে MTG 1 স্টেপ, যদি তোমার ট্রেড লস হয় তাহলে তুমি একটা MTG নিতে পারো। এন্ড আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সহজ একটা বিষয় আছে যে USD MXN, সবগুলো USD MXN OTC মার্কেটের সিগন্যাল, অন্য কোনো মার্কেট আর নেই। তো আমাদের সিগন্যাল এখানে শুরু হয়েছিল 16টা 27 পুট। 16টা 27 মানে কি এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? 16টা 27 হচ্ছে 4টা 27, ঠিক আছে? 4টা 27 মিনিটে পুট ডিরেকশনে। তো আমরা যদি স্ক্রিনে দেখি 16টা 27, 16টা 16টা 27, আমরা যদি এখানে দেখি যে 16টা 27-এ একটা গ্রিন ক্যান্ডেল হয়েছিল, তারপরে এটা যদি আমরা নেই তাহলে এটা আমাদের লস হয়েছে অবশ্যই, কিন্তু এখানে দেওয়া আছে যে একটা এমটিজি আমরা নিতে পারবো। তাহলে তারপরের এমটিজিতে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা স্পিনিং টপ ক্যান্ডেল হয়েছে, বিয়ারিশ স্পিনিং টপ রেড ক্যান্ডেল, এর মানে এটা এমটিজিতে প্রফিট। আচ্ছা, ঠিক আছে। তারপরে ট্রেডটা কি হয়েছে? USD MXN OTC 16টা 52, মানে 4টা 52-তে আপ ডিরেকশনে গিয়েছে। তো আমরা যদি 4টা 52-তে যাই, 4টা 52-তে যাই, তাহলে দেখতে পারবো যে 4টা 52-র যে ট্রেডটা, এটা আসলে রেড ক্যান্ডেল হয়েছে, তারপরেরটাও রেড ক্যান্ডেল হয়েছে, কিন্তু তারপরে যদি তুমি দেখো মার্কেট কিন্তু খুব ভালোভাবে উপরে গিয়েছে। এর মানে এমটিজি তেও লস হয়েছে, কিন্তু রিকভারি ট্রেডে কিন্তু পর পর প্রফিট হয়েছে। আর এখানে কিন্তু মর্নিং স্টার হয়েছিল। তোমাদের যদি এমটিজি তে লস হয়ে থাকে, তোমরা কিন্তু, আমি যে মর্নিং স্টারের কথা তোমাদেরকে শিখিয়েছি, যে মর্নিং স্টারটা তোমাদের মনে করো গ্রিন ক্যান্ডেল, তার আগের ক্যান্ডেলটাকে পুরোপুরি ভাবে কভার করে এবং আরো কভার করে দিয়ে ব্রেক করে আরো 20% থাকবে, তারপরে কিন্তু আমরা মর্নিং স্টারটা কাজ করবে এবং আমরা নিতে পারবো। এখানে কিন্তু তুমি ইচ্ছা করলে নিতে পারতো, সবসময় আমরা বটের সিদ্ধান্তেই থাকবো না, ঠিক আছে? বটের সিদ্ধান্ত তো আমরা নিয়েছি, বট সিগন্যাল আমরা নিচ্ছি, তাতে আমাদের নিজেরও কিছু মাথার ভিতরে থাকতে হবে। যেমন আমি তোমাদেরকে মর্নিং স্টার সম্বন্ধে ভালোভাবে অবগত করেছি যে কোন মর্নিং স্টারটা কাজ করে আর কোনটা কাজ করে না। সো এই জিনিসটা যদি তুমি এখানে এমটিজিও লস হয়, তারপরে কিন্তু তুমি নিজে এটা রিকভারি ট্রেড হিসেবে তুমি রিকভার করতে পারো। তো এখন বাঁচতেছে হচ্ছে 17টা 9, আর 17টা 9-তে আমাদের একটা সিগন্যাল আছে, 17টা 9-তে একটা সিগন্যাল আছে পুট ডিরেকশনে, ঠিক আছে? তো এখানে একটা ক্যান্ডেল, অনেক বিশাল বড় একটা ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, মারুবোজু ক্যান্ডেল। তো আমরা ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড যদি নেই, তাহলে আমরা দেখবো যে আসলে কি হয়। আমরা ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড নিয়েছি, ওই ক্যান্ডেলটা তো আমরা নিতে পারিনি, কারণ ওইটা যদি কেউ নিয়েও থাকে, কারো লস হয়, তাহলে এটা হচ্ছে একটা এমটিজি শর্ট, তাই না? তো আমরা এখানে নিলাম, দেখি এখন কি হয়। আমরা একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখবো যে আসলে কি হয়। ফিউচার সিগন্যালটা নেওয়ার জন্য তোমার একটু অভিজ্ঞতার প্রয়োজন। সবকিছুই, তুমি পৃথিবীতে যাই কিছু করো না কেন, তোমার একটা অভিজ্ঞতা তো অবশ্যই প্রয়োজন। অভিজ্ঞতা না থাকলে তুমি কিছুই করতে পারবে না। যত সহজ করি তোমাকে দিয়ে দিই, তোমাকে যদি আমি প্লেটে ভাত রেডি করে দিয়ে দিই, ভাতটা খাও, কিভাবে খেতে হয়, কোন হাত দিয়ে খেতে হয়, কিভাবে খেতে হয়, এটা কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছো যে একদম ক্লিয়ার একটা প্রফিট হয়ে গেল। 17টা 9-তে যে ক্যান্ডেলটা হয়েছে, একটা ইরোর ক্যান্ডেল, বিশাল বড় একটা মারুবোজু ক্যান্ডেল হয়েছে, তারপরের ক্যান্ডেলটা কিন্তু রেড ক্যান্ডেল। এর মানে ওই ক্যান্ডেলটা যদি তোমাদের লস হয়ে থাকে, তারপরের ক্যান্ডেলটা এমটিজিতে প্রফিট। আর আমার তো যেহেতু আমি নেইনি, তাহলে আমার প্রথম ট্রেডটাই প্রফিট। তো এইটা তোমাদেরকে একটা লাইভ
একটা এক্সপেরিয়েন্স করালাম তোমাদের যে আসলে ফিউচার সিগন্যাল কাজ করে কিভাবে, ফিউচার সিগন্যাল নিতে হয় কিভাবে। ঠিক আছে, ফিউচার সিগন্যাল নেওয়ার সময় তোমার যে টেকনিক্যাল অ্যানালাইসিস, তোমার যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, তোমার যে শিক্ষা, হ্যাঁ, তোমার যে এডুকেশন এই ব্যাপারে, ট্রেডিং এর ব্যাপারে, ওইটাও কিন্তু আসলে কাজে লাগাতে হবে। শুধু বট বা এআই এর মাধ্যমে থাকলে হবে না। এআই যদি সবকিছুই পারতো তাহলে তো আমাদের মাথার মতো আর হতো না, তাই না? আমাদের মাথার ব্রেন আর এআই আর আমাদের মাথার ব্রেন, এই দুইটা যদি একসাথে করে আমরা কাজ করি তাহলে আমরা মনে হয় যে ভালো একটা রেজাল্ট পাবো। তো আশা করি তোমাদের আমরা বুঝাতে পেরেছি। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ফিউচার সিগন্যাল নিয়ে কাজ করতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। সেখানে আমরা ফ্রিতে সিগন্যাল দিচ্ছি, ট্রেডিং শেখাচ্ছি এবং ফিউচার সিগন্যাল দিচ্ছি। তোমার এখন থেকে কারো সিগন্যাল এবং কারো ভিআইপির জন্য বসে থাকতে হবে না। সো আশা করি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং অন্য অন্য বন্ধুদের সাথে তোমার শেয়ার করতে পারো। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন কোনো ভিডিওর জন্য। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।